আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি, এই প্রশ্নটি কোন গাইড বই আছে? এটি কিন্তু 50তম বিসিএস প্রিলিমিনারির একটা প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু কোনো গতানুগতিক গাইড বইতেই পাওয়া যাবে না। এটি একটি কনসেপচুয়াল প্রশ্ন যা বুঝে উত্তর করা লাগে। আজকে আমরা দেখব বিগত 3 বছরের বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন ট্রেন্ড অ্যানালাইসিস এবং পিএসসি প্রশ্নের ডিএনএ কিভাবে পরিবর্তন করছে সেটা একটু বোঝার চেষ্টা করব, এবং 3টা পরীক্ষা যে 3টা আলাদা আলাদা যুগ হিসেবে ট্রিট করা যায় সেটা আমরা একটু বিশ্লেষণ করব। সো কিভাবে আমরা এই মেথোডোলজিটা ফলো করেছি সেটা একটু দেখা যাক। প্রথমে আমি প্রশ্নগুলো বিভিন্ন টপিক ভিত্তিক ক্যাটাগরিতে ভাগ করেছি। দ্বিতীয়ত, ক্যাটাগরি ওয়াইজ প্রশ্নটি কি তথ্যভিত্তিক মুখস্থ নির্ভর নাকি বিশ্লেষণধর্মী সেটি অনুযায়ী ভাগ করেছি। তারপরে 3টা পরীক্ষার মধ্যে অর্থাৎ 46, 47 এবং 50, এই 3টা বিসিএস এর মধ্যে কোন কোন টপিকগুলোর গুরুত্ব বাড়ছে এবং কোন কোন টপিকগুলোর গুরুত্ব কমছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করেছি। এখন আসুন পিএসসির 3 বছরের ট্রেন্ড অ্যানালাইসিসটা একটু দেখি। 46তমতে যে প্রশ্ন এসেছিল সেটি মূলত এসেছিল কি ঘটেছিল টাইপের প্রশ্ন এবং তথ্য নির্ভর ও মুখস্থ নির্ভর। 47তমতে কি ঘটছে এবং তথ্য সাম্প্রতিক প্রশ্ন বেশি এসেছিল, যেহেতু তখন ইন্টারিম পিরিয়ড ছিল। এবং 50তমতে কেন ঘটছে, কনসেপচুয়াল বা বিশ্লেষণধর্মী প্রশ্ন কিন্তু বেশি আসতে দেখা গিয়েছে। এবার আমরা যদি একটু ডিটেইলসে দেখি যে 46তম বিসিএস এটাকে বলা হতে পারে মুখস্থের স্বর্ণযুগ। যেমন প্রশ্নগুলো আসতো একটু তথ্য নির্ভর। সোমপুর মহাবিহার কোন আমলের? পাল আমলের। যুক্ত ফ্রন্ট 1954-তে কতটি আসন লাভ করেছে, কিংবা সংবিধানের একমাত্র নারী সদস্য কে ছিল। এবার যদি আমরা 47তম প্রশ্নটা দেখি তাহলে দেখব প্রথমে সমসাময়িক প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ তখন যেহেতু ইন্টারিম পিরিয়ড গভর্নমেন্ট চলছিল, তাই জুলাই শহীদ দিবস, প্রধান উপদেষ্টা কত তারিখে শপথ গ্রহণ করেছিল, পঞ্চদশ সংশোধনী নিয়েও কিন্তু প্রশ্ন আসতে দেখা গিয়েছে। এবং 47তমতে যে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সেটি হলো অর্থনীতির চাপ, এবং এই অর্থনীতির থেকে কিন্তু 6টির বেশি প্রশ্ন এসেছিল। যেমন মূল্যস্ফীতির সহনীয় মাত্রা কত, মূল্যস্ফীতি কেন বাড়ছে, বা রিজার্ভ থেকে অর্থ কোন কোন দেশে পাচার হচ্ছে, বাংলাদেশ ভোজ্য তেল কোথা থেকে আমদানি করছে, ক্ষুদ্র ঋণের প্রভাব এবং সার কারখানা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। এই অর্থনীতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার কারণ কিন্তু তখন ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে সব থেকে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হতো সেটি হলো অর্থনীতি। তাই অর্থনীতি বিষয় থেকে কিন্তু পিএসসি সব থেকে বেশি প্রশ্ন করেছে। এবার যদি আমরা 50তম বিসিএস এর প্রশ্ন দেখি, 50তম বিসিএস এর প্রশ্নকে বলা হয় কনসেপ্টের স্বর্ণযুগ। এবং এই প্রশ্নগুলো যদি আমরা একটু খেয়াল করি যে উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কি, মধ্যম আয়ের ফাঁদ এড়াতে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্থানীয় সরকার দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি। আমরা যদি একটু প্রশ্নগুলো খেয়াল করি দেখব বৈপরীত্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি, সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি, সবচেয়ে বড় বাধা কোনটি। অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একাধিক উত্তর থাকবে, কিন্তু সবথেকে বেশি প্রাসঙ্গিক যে উত্তরটা সেটাই কিন্তু পিএসসি গ্রহণ করবে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আপনার কনসেপচুয়াল নলেজ বা একটি প্রশ্ন আপনি পড়ার সময় জিনিসটাকে বুঝতে পারেন কিনা সেটাই কিন্তু যাচাই করা হয়েছে। অর্থাৎ কবে কোথায় এই টাইপের প্রশ্ন কিন্তু এখন কম আসছে, এবং যে প্রশ্নগুলো আসছে সেগুলোর মধ্যে উত্তরগুলো কিন্তু সবগুলোই আংশিক সত্য, এবং সেখান থেকে সবচেয়ে সত্য যেটা সেটাই কিন্তু আপনার বেছে নিতে হবে, ঠিক যেমন একজন পলিসি অ্যানালিস্ট চিন্তা করে। এবার আমরা দেখব পিএসসি যে প্রশ্ন রিপিট করে সেটার কিছু প্রমাণ। যেমন 46তমতে হরিকেলের বর্তমান নাম কি সেটা নিয়ে প্রশ্ন এসেছে। আবার 50-এ হরিকেল কোন কোন বিভাগ নিয়ে গঠিত সেটি থেকে প্রশ্ন এসেছে। তার মানে এক হরিকেল জনপদ থেকেই কিন্তু 2বার রিপিট প্রশ্ন এসেছে। সো প্রশ্ন একই থাকে, কিন্তু শব্দগুলো একটু চেঞ্জ করে ঘুরিয়ে ফেলা হয়। এখন 47তমতে আবার আরেকটি প্রশ্ন এসেছে, সংবিধানের রক্ষককে। 50তমতেও কিন্তু সেম প্রশ্নটা এসেছে, কিন্তু উত্তরগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পিএসসি কিন্তু প্রায়ই প্রশ্ন রিপিট করতে দেখা যায়। অপশন বদলায়, উত্তরও কিন্তু বদলে যেতে পারে। আচ্ছা, এবার যদি আমরা স্থির ক্যাটাগরির দিকে তাকাই তাহলে দেখব সংবিধান থেকে কিন্তু আমার প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। এবং 46তম, 47তম, 50তম প্রতিটা পরীক্ষায় প্রতিটা 5টা প্রশ্নের মধ্যে একটাই কিন্তু সংবিধান রিলেটেড প্রশ্ন দেখা যায়। যেমন 7-এর খ, 18, 25, 95 এই অনুচ্ছেদগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তাই সংবিধান পড়ার সময় চেষ্টা করতে হবে একটু বিস্তারিত পড়াশোনা করতে। তাই সংবিধান এবং অর্থনীতি পড়ার সময় কিন্তু বিসিএস লিখিত
যে কোনো একটা বই থেকে প্রিপারেশনটা নিলে কিন্তু আপনার কনসেপ্ট অনেক ডেভেলপ করবে এবং আপনি প্রিলিমিনারি কোশ্চেন কিন্তু অটোমেটিকলি অ্যান্সার করতে পারবেন। এবার আমরা দেখি কোন কোন সেকশন থেকে প্রশ্ন আসা কমেছে এবং কোন কোন সেকশন থেকে বেড়েছে। খেতাব, দিবস ও তালিকা এই সেগমেন্টগুলো থেকে কিন্তু এখন প্রশ্ন তেমন আসছে না এবং স্থাপনা, ভাস্কর্য, ভাস্কর, স্থপতি এই রিলেটেড প্রশ্নও কিন্তু কম আসছে এবং বিভিন্ন সাল তারিখ ভিত্তিক প্রশ্নও কিন্তু পরিমাণে কম আসছে। যেগুলো বৃদ্ধি পাচ্ছে সেগুলো যদি আমরা দেখি, বিশ্লেষণমূলক অর্থনীতি টাইপের কোশ্চেন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেমন মুদ্রাস্ফীতি কেন বাড়ছে, এই টাইপের প্রশ্ন। শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রশ্ন আসছে, যেমন বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক কাঠামো ইত্যাদি থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসতে দেখা যায় এবং বর্তমান সরকারের সংস্কার পদক্ষেপগুলো এবং সাম্প্রতিক 6 মাসের প্রশ্নের আপডেটগুলো কিন্তু যে কোনো একটা বই থেকে পড়ে ফেলতে হবে। বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু আমরা সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো ভাগ করেছি। এর মধ্যে প্রথম টপিকটাই হলো কিন্তু সংবিধান ও রাষ্ট্র সংস্কার। এই টপিক থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসছে এবং এবারও 51তম বিসিএস এ কিন্তু প্রশ্ন আসবেই। সো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট টপিকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ্লেষণমূলক অর্থনীতি, অর্থাৎ মূল্যস্ফীতি পড়ার সময় মূল্যস্ফীতি কি কি কারণে হয়, যেমন কস্ট পুশ বা ডিমান্ড পুল। সো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়া, কিংবা রেমিটেন্স কোন কোন দেশ থেকে বেশি আসছে, পোশাক খাতের জিএসপি সুবিধার ব্যাপারে একটু ডিটেল আলোচনা করা, এলডিসির গ্র্যাজুয়েশন নিয়ে একটু বিস্তারিত পড়া, অর্থনীতির বিশ্লেষণমূলক জায়গাগুলো কিন্তু একটু আমাদের ধীরে ধীরে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। এবং তৃতীয়, জুলাই অধ্যায়ে অন্তর্বর্তী সময় থেকে আগে প্রশ্ন এসেছিল, কিন্তু এখন আমাদের বর্তমান সরকারের যে সমসাময়িক যে পদক্ষেপগুলো, যেমন সামাজিক নিরাপত্তা খাতায় বরাদ্দ, হ্যাঁ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে। খাল খনন কর্মসূচি, বর্তমান সরকারের আলোচিত যে বিষয়গুলো সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে পড়ে ফেলতে হবে। এরপরে আমরা যদি দেখি, মুক্তিযুদ্ধের কিছু টুইস্ট অ্যাঙ্গেল আছে, যেমন মুক্তিযুদ্ধ থেকে এখন কিন্তু বিভিন্ন সেক্টরের থেকে কিন্তু কোশ্চেন আসার মান কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে আঞ্চলিক বাহিনীগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আঞ্চলিক বাহিনী থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে এবং প্রাচীন জনপদ থেকে প্রতিবারই 1-2টা প্রশ্ন আসে, তাই আশা করা যাচ্ছে 51তম বিসিএসও আসবে। এবং দেখেন, নদী ও ভূগোল এই দুইটা জিনিস কিন্তু একসঙ্গে পড়ে ফেলা যায়। বাংলাদেশের নদ নদীর মিলনস্থান কোন বলে এবং বাংলাদেশে কোন নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতে প্রবেশ করেছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা একসাথে পড়ে ফেলতে পারি। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকেও কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে, চাকমা, মারমা, গারো, সাঁওতাল, এই গোষ্ঠীগুলো থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসছে। গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান থেকেও কিন্তু প্রতিবারই 1-2টা প্রশ্ন এসে থাকে। সো এটা আমরা সাম্প্রতিকের যে কোনো একটা বই পড়লে কিন্তু অটোমেটিক কাভার হয়ে যায়। সংস্কৃতি ও স্পোর্টস থেকে প্রশ্ন আসার পরিমাণ কিন্তু একটু কমে গিয়েছে বর্তমান সময়ে। সো স্মার্ট প্রস্তুতির 3টাই সূত্র। প্রথম হচ্ছে প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়া, বিশেষ করে বিগত 3 থেকে 5 বছরের প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকটা কিন্তু আপনার একটা প্রেডিকশন ব্যাংক হিসেবে কাজ করতে পারে। যদি আপনি ভালো মতো বুঝে বুঝে আমি যেভাবে অ্যানালাইসিস করে শিখিয়ে দিলাম, সেই অ্যানালাইসিসগুলো মাথায় রেখে যদি আপনি এবার প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি 51তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন অনেকটাই কিন্তু প্রেডিকশন করে কিন্তু প্রিপারেশনটা নিতে পারবেন। এবং 2 নাম্বার সূত্র হচ্ছে কেন দিয়ে পড়াশোনা করা। এতদিন আমরা পড়েছিলাম কি এবং কোথায়, এখন এই প্রশ্নটাই কেন, এটা আমাদের একটু অ্যানালাইসিস করে পড়তে হবে। এবং শেষ 12 মাসের যে কোনো একটা বই থেকে কিন্তু আমাদের সাম্প্রতিক যে বিষয়গুলো তথ্য নির্ভর সেগুলো পড়ে ফেলতে হবে। সো বর্তমানে পিএসসি জানতে চায় না আপনি কতটা মনে রাখতে পারেন, বরং জানতে চায় আপনি কতটা বোঝার ক্ষমতা ধারণ করেন। বর্তমানে মুখস্থ ক্যান্ডিডেট থেকে কিন্তু পিএসসি চিন্তাশীল ক্যান্ডিডেটদের বেশি খুঁজছে। সো আপনি যদি এই অ্যানালাইসিসটা ফলো করে দেন আপনার 51তম বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করেন বাংলাদেশ বিষয়গুলির জন্য, তাহলে কিন্তু আপনার প্রস্তুতি অন্যদের থেকে অনেক বেশি গোছানো হবে। এবং প্রশ্নের এই শিফটটা বা পরিবর্তনটা যে ধরে ফেলতে পারবে, তার জন্য কিন্তু 51তম বিসিএস প্রতিযোগিতা নয়, বরং একটি সুযোগ হিসেবে আবির্ভূত হবে। সো এরপরে কোন বিষয় নিয়ে আপনি এরকম ডিটেইল অ্যানালাইসিস ভিডিও চান, তা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারেন।